মসজিদের দুশমনকে ভোট দিয়ে শক্তিশালী করে রাসূলের হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান থাকতে জোরে বলো এই কথাটা বলেছি আগেরটা দেয়নি এইটা দিয়েছে দিবার পরে আমি কি বলেছি কোন আলেম ওলামা পীর পিজরা বক্তা যেই হোক রাসূলের হাদিস অমান্যকারী ঈমানদার থাকতে এরপরে আমি বলেছি কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নয়ন শেষ হবে না সে কোরআনের বন্ধু না দুশমন যে কোরআনের দুশমন তাকে কোন মুসলমানের ভোট ঈমান রাখতে পারবে তাহলে ভোট দেওয়া হলো সাপোর্ট করা শুনছেন না শুনেন ভোট দিয়ে মানে সাপোর্ট করা তার মানে কোন শক্তিশালী হোক কোরআনের বিরোধী করছে করুক কথা বুঝছেন না কোন ক্ষমতায় করছে গতদিন যে বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় আর বলে এই জোরে বলে কেন বলে না শিক্ষা পেয়ে গেছে তো এ কোন ক্ষমতায় বলছে এর কাছে রাজ পাওয়ার আছে কোরআনের বিরুদ্ধে কথা বলছে তাহলে এর মোকাবেলা মুসলমানদের জন্য করা ফরজ হয়ে গেছে তা না করে কোন মুসলমান যদি ভোট দেয় তার ঈমান ভাঙতে পারে না কথা বুঝছেন না বলে তোমার দুনিয়ার সামান্য পেটের জন্য তোমার দুনিয়ার জন্য এই যুবক জাহান্নামে যেতে চাইছে জাহান্নামে আমার নবী এই কোরআনের জন্য কত লড়াই করেছে এই কোরআনের জন্য দুনিয়া আজ এই কোরআন কি বলে প্যারিসে এই কোরআনকে ঢালতে আমেরিকাতে কত মহান ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের হাওয়া আমার বাংলার সিএম বলছে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এটা ঠিক বলেছে না ভুল বলেছে এটা ন্যায় না অন্যায় অন্যায় দেখলে রাসূল বলছে হাত ধরে কোরআনের পক্ষে দাঁড়াতে রাজি আপনারা আছেন না নয় হাত ধরে বলে রাজি আছেন না নয় তাহলে এর বিরুদ্ধে হাত কথা বলা দরকার আছে না যদি হাত লড়তে না বড় মুখে প্রতিবাদের দরকার আছে না যদি মুখে প্রতিবাদ করতে না বড় অন্তর ঘৃণা করে থাকার দরকার আছে না তারপরে কোনো মোল্লা দাবিদার শেখ দাবিদার প্রধান দাবিদার মুসলমান দাবিদার এদেরকে সাপোর্ট করে দল করে ঝগড়া করে আল্লাহ নবী চলে যায় তার মধ্যে ঈমান নাই এটা আমি বলি কেন্দ্র সরকার রাজ ক্ষমতা দিয়ে সংখ্যা গরিষ্ঠতা দিয়ে আজকে ওয়াকফ কালা কানুন 2025 বানিয়ে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে শেষ করে দিতে চাইছে এটা ন্যায় না অন্যায় আমি সবার মুখে শুনতে চাইছি অন্যায় রাসূল কি বলেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো তাই আমি বললাম এই অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে যদি মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে তা না করে কোনো মুসলমান ঘরের ছেলে আল্লাহ মানে নবী মানে বলে অথচ বিজেপিকে ভোট দেবে অর্থাৎ আরো শক্তিশালী হোক মসজিদ মাদ্রাসা ভাঙুক তার ঈমান থাকবে আমি এই কথাটা প্রথম বলেছি এটাকে এই সব জালিমরা কেটে বাদ দিয়েছে দিয়ে তারপরে আমি কি বলেছি যেদিকে বলে ওয়াকফ আন্দোলন এখানে নয় দিল্লি গিয়ে করো সে আমার মসজিদের বন্ধু না দুশমন জোরে বলো তা দুশমন যে হয় মসজিদে তাকে হাতে রুখতে হবে না হবে না এটা অন্যায় নয় তাহলে মুখে প্রতিবাদ করতে হবে যদি মুখে প্রতিবাদ করতে না পারো অন্তরে ঘৃণা করতে হবে তা না করে মনে রাখবেন গাছ না হলে গাছকে কাটতে পারে না আমার কওমের মধ্যে গাদ্দার আছে বলেই আমাদের আজকে দুর্দশা হচ্ছে যারাই বাবরিকে বিক্রি করেছে তারাই কিন্তু ওয়াকফকে বিক্রি করলো কোটি কোটি টাকাতে বিক্রি হয়েছে এত সহজ নয় কিন্তু তোমার আমার মতো নিচে তলার মানুষ কি খেয়াল রাখবে যদি বলেন আমরাই বা কি করব তোমার জানার দরকার নেই তো কম সময় এতটুকু প্রমাণ দেবো যে আল্লাহ তোমার নবীর মাদ্রাসা তোমার ঘর মসজিদের দুশমন যারা তাদের সাথে আমরা নেই বাস এইটুকু প্রমাণ দিতে পারবো না বাস ওইটাই যথেষ্ট বাকি কি খাই ফল হবে না হবে সেটা আল্লাহ জানে একটু খুলে বলে যাচ্ছে ব্যাপারটা কি হয়েছে অ্যাকচুয়ালি আমি ওয়াকফ নিয়ে আলোচনা করছিলাম আলোচনা করতে গিয়ে আমি বললাম যে আল্লাহ রাসূল বলেছে অন্যায় দেখলে হাত দিয়ে রোকো এটা মুসলিম শরীফের হাদিস অন্যায় দেখলে একটু আওয়াজ দেন না সাবধান হাত দিয়ে রোকো
আর যদি হাত দিয়ে রুখার ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে তাহলে অন্তর থেকে ঘৃণা করে বলো বলো দূরে সরে যাও। শুনছেন তো? রাসূল বললেন অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এইটা বলে রাসূল বলছেন যারা অন্যায় দেখে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যায় তাদেরও ঈমান আছে কিন্তু বড় দুর্বল। কি বললেন? বড় দুর্বল। তাহলে নাম্বার 1 ঈমান কি? অন্যায় দেখেছে হাত দিয়ে রুকেছে। নাম্বার 2 ঈমানের স্তর কি? অন্যায় দেখেছে হাত দিয়ে রুকার ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করেছে। 3 নম্বর ও শেষ যার পরে আর ঈমানের স্তর নেই সেটা হলো কি? অন্যায় দেখেছে হাত দিয়ে প্রতিবাদও করতে পারে না, মুখ দিয়ে প্রতিবাদও করতে পারে না, অন্তর থেকে ঘৃণা করে বলুন বলুন দূরে সরে গেছে। এরও ঈমান আছে কিন্তু দুর্বল। এই কথাটা বলে আমি জিজ্ঞেস করেছিলাম আমার ভালোবাসার মানুষদের ঘরে গিয়ে, জিজ্ঞেস করার অধিকার আছে না? আমি আমার ভালোবাসার বাপ মা ভাই বোনেদের ঘরে বাঁচাবার চেষ্টা করতে পারি না? পারি না। আল্লাহ কোরআনে বলেছেন নিজে বাঁচো, নিজের আহারকে বাঁচাবার চেষ্টা করো জাহান্নাম থেকে। তাই যারা আমাকে ভালোবাসে তাদের উদ্দেশ্য তো বুঝাতে হবে। তাই আমি জিজ্ঞেস করেছিলাম ভাইদের উদ্দেশ্যে, বলো কেন্দ্র সরকার রাজ ক্ষমতা দিয়ে সংখ্যা গরিষ্ঠতা দিয়ে আজকে ওয়াকফ কালা কানুন 2025 বানিয়ে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে শেষ করে দিতে চাইছে, এটা ন্যায় না অন্যায়? আমি সবার মুখে শুনতে চাইছি অন্যায়। রাসূল কি বলেন? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। তাই আমি বললাম এই অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। তা না করে কোনো মুসলমান ঘরের ছেলে আল্লাহ মানে নবী মানে বলে অথচ বিজেপিকে ভোট দেবে অর্থাৎ আরো শক্তিশালী হোক, মসজিদ মাদ্রাসা ভাঙুক, তার ঈমান থাকবে? আমি এই কথাটা প্রথম বলেছি, এটাকে এই সব জালিমরা কেটে বাদ দিয়েছে। দিয়ে তারপরে আমি বলেছি যদি কেউ বলে ওয়াকফ আন্দোলন এখানে নয় দিল্লি গিয়ে করো, সে আমার মসজিদের বন্ধু না দুশমন? জোরে বলে দুশমন যে হয় মসজিদে তাকে হাতে রুখতে হবে না? হবে না? এটা অন্যায় নয়। তাহলে মুখে প্রতিবাদ করতে হবে। যদি মুখে প্রতিবাদ করতে না পারো অন্তরে ঘৃণা করতে হবে। তা না করে কোনো মুসলমান যদি মসজিদে দুশমনকে ভোট দিয়ে শক্তিশালী করে রাসূলের হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান থাকতে, জোরে বলো এই কথাটা বলেছি। আগেরটা দেয়নি, এইটা দিয়েছে। দিবার পরে আমি বলেছি কোন আলেম ওলামা পীর যারা বক্তা চাই হোক রাসূলের হাদিস অমান্যকারী ঈমানদার থাকবে। এরপরে আমি বলেছি কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নয়ন শেষ হবে না, সে কোরআনের বন্ধু না দুশমন? যে কোরআনের দুশমন তাকে কোন মুসলমানের ভোট ঈমান রাখতে পারবে? তাহলে ভোট দেওয়া হলো সাপোর্ট করা। শুনছেন না? শোনেন? ভোট দিয়ে মানে সাপোর্ট করা, তার মানে কোন শক্তিশালী হোক, কোরআনের বিরোধী করছে করুক। কথা বুঝছেন না? কোন ক্ষমতায় করছে? গতদিন যে বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় আর বলে এই জোরে বলে কেন বলে না? শিক্ষা পেয়ে গেছে। তো এ কোন ক্ষমতায় বলছে? এর কাছে রাজ পাওয়ার আছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে। তাহলে এর মোকাবেলা মুসলমানদের জন্য করা ফরজ হয়ে গেছে। তা না করে কোন মুসলমান যদি ভোট দেয় তার ঈমান ভাঙতে পারে না। কথা বুঝছেন না? বলে তোমার দুনিয়ার সামান্য পেটের জন্য, তোমার দুনিয়ার জন্য এই যুবক জাহান্নামে যেতে চাইছে, জাহান্নামে। আমার নবী এই কোরআনের জন্য কত লড়াই করেছে। এই কোরআনের জন্য দুনিয়া আজ এই কোরআন কি বলে প্যারিসে এই কোরআনকে চলছে, আমেরিকাতে কত মহান ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের হাওয়া আমার বাংলার সিএম বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এটা ঠিক বলেছে না ভুল বলেছে? এটা ন্যায় না অন্যায়? অন্যায় দেখলে রাসূল বলছে হাত ধরে কোরআনের পক্ষে দাঁড়াতে রাজি আপনারা আছেন না? হাত ধরে বলেন রাজি আছেন না? তাহলে এর
হাতে লড়তে না পারো মুখে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখে প্রতিবাদ করতে না পারো অন্তর ঘৃণা করে ঘুরে থাকার দরকার আছে না নাই? তারপরেও কোনো মোল্লা দাবিদার, শেখ দাবিদার, পাঠান দাবিদার, মুসলমান দাবিদার এদেরকে সাপোর্ট করো, দল করে ঝগড়া করো, আল্লাহ নবী সন্দেহের মধ্যে ঈমান নাই, এটা আমি বলি। এ বলার অধিকার আমার ইসলাম দিয়েছে, আপনাদের অস্তিত্ব আছে। মাথায় বাজ পড়ে গেছে, এত বড় কথা বলে দিল ঈমান চলে যাবে। তখন কি করছে? এরপরে আমি আরো বলেছি, বলবো এরপরে আরো বলেছি, শুনবেন না? তুমি তোমার ধর্মকে ভালোবাসো, আমি আমার ধর্মকে ভালোবাসি, ঠিক না বেটি? আমরা মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ার যার যার কাছে তারটা, আমরা কারো পক্ষও নাই বিরুদ্ধও নাই, ঠিক না বেটি? কিন্তু আমারটা আমার কাছে তো নাকি মসজিদ আছে, মন্দির আছে, মন্দির কমিটি দেখবে, গির্জা আছে, গির্জা কমিটি দেখবে, মসজিদ আছে, আমরা দেখবে, এটা আমাদের ভালোবাসা। যেমন মন্দিরে আঘাত দিলে তার ভালোবাসার মানুষের কষ্ট হয়, গির্জায় আঘাত দিলে তার ভালোবাসার মানুষের কষ্ট হয়, মসজিদে আঘাত দিলে আমাদের কষ্ট হয়, ঠিক না বেটি? কিন্তু আমাদের ট্যাক্সের টাকাতে তুমি দীঘাতে মন্দির করলে, তারপরও চলো, বৃহৎ স্বার্থে চুপ থাকা ছিল। কিন্তু ও বাবা, উনি পঞ্চায়েতের মাধ্যম দিয়ে, কি বলে, রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে প্রসাদ খাওয়াবার প্ল্যান করেছে না করেন? জোরে বলে, বুকে হাত দিয়ে বলুন, গরুর গোশত আমাদের জন্য হালাল, কুরবানিতে আমরা খাই। কিন্তু এই সমাজের অনেক মানুষ আছে যাদের জন্য গরুর গোশত খাওয়া তারা অবৈধ মনে করে না, করে না। এখন যদি আমি প্ল্যান মাফিক কাউকে যে অপছন্দ করে, অবৈধ মনে করে, তাকে যদি আমি গরুর গোশত খাইয়ে দিই, এটা কি ঠিক হবে? জোরে বলে, তাহলে প্রসাদ খাওয়াটা তোমার কাছে ঠিক হতে পারে, গরুর গোশতটা আমার কাছে ঠিক হতে পারে। ঠিক তেমনই আমার কাছে প্রসাদ খাওয়াটা ঠিক নয়। তুমি কেন শাসকে বসে আমাদেরকে রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খাইয়ে কাফের বানাতে চেয়েছে? জবাব দেওয়া দরকার আছে না? চলো পৃথিবীর উলামাদেরকে জিজ্ঞেস করো, প্রসাদ খেলে ঈমান থাকবে না যাবে? জিজ্ঞেস করো উলামাদের কাছে থাকা প্রশ্ন দাও, যারা আমাদের বিরুদ্ধে উত্তর দাও, প্রসাদ খেলে ঈমান থাকবে বলো। তাহলে আমাদেরকে বেঈমান বানাতে যারা চাইছে তারা আমাদের বন্ধু না দুশমন? জোরে বলে, তাহলে এই দুশমনের বিরুদ্ধে হাত দিয়ে লড়াইয়ের দরকার আছে না নাই? হাত দিয়ে যদি না পারো মুখে প্রতিবাদের দরকার আছে না নাই? প্রতিবাদ যদি করতে না পারো অন্তর ঘৃণা করার দরকার আছে না নাই? আমি এটা বলেছি, এরপরে আরো বলেছি, বলবো না থাকি? এরপরে বলেছি ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার, কোন ভাই কি ধর্ম করবে, কি উৎসব করবে তার, এতে আমার পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য নেই। কেন দেশটা সবার পছন্দ, সবার নিজ নিজ কাছে। কিন্তু আজকে বড় প্ল্যান করে ধর্ম যার যার উৎসব সবার বলে আমার নিরীহ সরল প্ল্যান করি মুসলমানকে বেঈমান বানাবার চক্রান্ত হচ্ছে না? হয়নি? কোন শিরকের কাজের সঙ্গে যুক্ত হওয়া আনন্দ হলে সে ঈমান থাকে, এই জোরে বলেন, থাকে না? কিন্তু এই সমাজে অনেক মোল্লা, অনেক শেখ, অনেক পাঠান সুরাতে তারা দুনিয়া নামি দাম সামান্য পদ পাবার জন্য শিরক কাজে যুক্ত হয়ে মুশরিক কাফের হয়ে বেড়াচ্ছে। তারা আজকে তাদের ভাড়াটিয়া উলামাদের দিয়ে আমার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু কোন আলেম উলামা এর বিরুদ্ধে তো কথা বলছে না। শুনছেন তো ভাই? এই সব কিছু বলার পরও আরেকটা কথা বলি, এবার সেটা বলে দিই। তখন এই কথাটা বলেনি যে আমি কেন্দ্র সরকারের আইনকে সাপোর্ট করলাম। এবারে বলুন, কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা বাঁচাতে চাইছে না মেটাতে চাইছে? আপনাদের মত কি বলে? তাহলে এ তো সাপোর্ট করে নিয়েছে, এ বাঁচাতে চাইছে না মেটাতে চাইছে? তাহলে মসজিদ মাদ্রাসা যারা মেটাতে চায় তাদেরকে সাপোর্ট করা যায়? করলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ঈমান। জোরে বলো। আজকে একটা মসজিদ দেখলেন, দান করলেন, কালকে যদি মসজিদটা ভেঙে বা দখল করে কেউ অন্য কিছু করে ফেলে তখন আর দান করা যাবে? তাহলে এ যতদিন ইসলাম বিদ্বেষী মনোভাব এর ভেতরে শয়তানিটা বার করে ততদিন একে কেউ সাপোর্ট করেছিল, আলাদা কথা। দুনিয়াদারি ক্ষেত্রে হতে পারে, আমার ভালো লাগে।